আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে আসলাম। আমি খিচুড়ি রান্না করব। চলেন দেখি কিভাবে খিচুড়ি রান্না করি। আমি প্রথমে এই যে গোস্তগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। গোস্তের সাইজগুলো অনেকটা একটু বড় ছিল, সেজন্য আমি যেগুলো একটু বড় সেগুলো কেটে নিলাম। তারপর গোস্তগুলো তো কাটা হয়ে গেল। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ, তারপরে দিয়েছে লবণ। আর যে বাকি মশলাগুলো সেগুলো ভিডিও করা হয় নাই। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, বাটা মশলাগুলো দেওয়া হয়েছে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন তো মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে। এখন এগুলা প্রেসার কুকারে দিয়ে দিব। খিচুড়ি রান্না করব, সেজন্য আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি সব মশলা দিয়ে। আর খিচুড়িটা খাওয়ার কথা ছিল রাত্রে, আসলে রাত্রে খাই নাই। তারপরে গোস্তটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালে রান্না করতেছি। আমি এখানে জিরা আর কিছু মুহুরি ভেজে নিলাম, খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য গুঁড়া করে দিব। তারপর এখানে আমি একটা রাইস কুকার বসিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর যে গরম মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আমি একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি। তারপর দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব, মুগ ডাল আর মসুরের ডাল। তারপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাউল। এখন এগুলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি এখন চালটা একটু ভেজে নেব 2 মিনিট। তারপর দিয়ে দিলাম সেই মাংসগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যার যার ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার একটু লবণ কম হয়েছিল, সেজন্য আমি আবারও লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এই তো আমার খিচুড়ি বলক এসে গেছে। আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু ঢাকনাটা তুলে 5 মিনিট পরে এই যে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গরম মশলা।
এটা আপনারা যদি খিচুড়ির উপরে দিয়ে দেন তাহলে একটা সেন্ট আসে, খাইতে অনেক মজা হয়। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আমি এখন এই যে প্লেটেও বেড়ে নিচ্ছি, খাবো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।